এখন এসে পৌঁছেছি নর্থ স্ট্যান্ড। এটা গোথেনবার্গের একটি মল। এখান থেকে যাব একটা মিউজিয়াম। তো কোন দিক দিয়ে যাব, কিভাবে যাব, কি কি আছে, তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো আমাকে এটা সিটি মিউজিয়াম। নর্থ স্ট্যান্ড যে শপিং মল, সেখান থেকে 8 মিনিটের দূরত্বে সিটি মিউজিয়াম। তো এখানে আমরা প্রথমবার এসেছি। আমাদের কাছে মিউজিয়াম পাস আছে, অর্থাৎ যে পাসটির মাধ্যমে আমরা বছরে যে কোনো সময়ে যে কোনোভাবে আমরা এখানে প্রেজেন্ট হতে পারি বা দেখতে পারি। তো মোটামুটি যে পাসটি আমাদের কাছে আছে, আসলে এটি আমাদের পারচেস করতে হয়েছে। তো 2026 সালের মধ্যে সমেত 4টি আরও মিউজিয়াম আছে, টোটাল 4টি মিউজিয়াম আছে, এবং যেটিতে আমরা যে কোনো সময় আসতে পারি, ঘুরতে পারি। এবং বাকি মিউজিয়ামগুলো তো এখনও যাওয়া হয়নি, তোমাদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করব। তো এটি দেখা যাক কীরকম। চলো। আমরা এই মুহূর্তে সিটি মিউজিয়ামের ভেতরে পৌঁছে গেছি। এই দিকে রিসেপশন। তো দেখা যাক এবার। যদি তোমরা চাও নিজেদের স্টাফ ইম্পর্টেন্ট কাগজ বা জিনিসপত্র, জ্যাকেট এই লকারের মধ্যে রেখে এই যে কিটা নিজেদের কাছে রেখে দিতে পারো। তারপর মিউজিয়াম খোলা হয়ে গেলে নিজেদের জিনিসপত্র নিয়ে নিতে পারো। ভালো সিস্টেম, এখানে সব জায়গায় এরকম সিস্টেম আছে। চলো। Hi. We are going to this. Yeah, you have the cards? Yes. কার্ড থাকলে তোমরা এখানে স্ক্যান করতে পারো, নিজেদের মতো স্ক্যান করে তোমরা যেতে পারো ভেতরে।
19th সেঞ্চুরিতে গোথেনবার্গে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইমপ্রুভ করতে শুরু করে এনার হাত ধরে। আমেরিকা এবং বিভিন্ন আউটসাইড কান্ট্রি যেমন জার্মানি থেকে কয়লা ইত্যাদি চিপ কটন এগুলোর মাধ্যমে এখানে ইন্ডাস্ট্রি শুরু হয়। কটন ইন্ডাস্ট্রি দেখো, রিজার্ভেরির একটি অন্যতম আকর্ষণ হচ্ছে এগুলো, এই রাইডিংস এবং কোস্টার। এখানেও যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কবে যাওয়া যায়। সর্বপ্রথম যেভাবে মিডিয়াকে প্রেজেন্ট করা হয় মানুষের সামনে, তো এটার একটা রেপ্লিকা। স্পেশালি যারা কোস্টের ধারে থাকতো তারা ব্যবহার করতো, তো সেগুলোকে এগুলো এই মিউজিয়ামে নিদর্শন করা হয়েছে। দেখো, ছবিটা দেখলে বোঝা যাবে। ওই দূরে সমুদ্র, নৌকা দাঁড়িয়ে আছে, আর দুধারে এইসব জিনিসপত্রগুলোই একটা প্রতিচ্ছবি এটার। কপারের তৈরি, নিজেদের আংটি বা সোনার জিনিসপত্র বা মূল্যবান গয়নাপত্র বক্সের মধ্যে তারা স্টোর করে রাখতেন। এই দুটো কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা বছরে এই 4টে মিউজিয়াম যে কোনো সময় আসতে পারো, ঘুরতে পারো। থ্যাংক ইউ। আমাদের এই মিউজিয়ামে ঘোরা কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। মিউজিয়ামের বাইরে এই ট্যুরিজম লিফলেটসগুলো তোমরা পেয়ে যাবে, যেখান থেকে দুটো আমি নিয়েছি। একটা শপিংয়ের গাইডেন্সের ওপর আছে, একটা লোকাল মানুষদের আর কি জীবনযাত্রা। দেখো, মিউজিয়ামের মধ্যেই এখানে একটা শপিং সেন্টার বলবো না, শপিং এরিয়া বলতে পারি। এই জিনিসটা একটা নিলাম, ফর্ক স্মল। দেখো, দেখো টেমস
পেন্সিলটা দেখ, একটা মানুষের একটা আঙুলের সমান, দেখছো? এটা কি তোমরা বলতে পারবে? যারা গেস করতে পারবে তারা কমেন্টে লিখে প্লিজ জানিও। এটা কিন্তু ছোটবেলার স্মৃতি আমাদের সবার। যেটার জন্য আসা মেনলি এটা হচ্ছে ম্যাগনেট। আমরা যেখানেই যাই ম্যাগনেট কেনার চেষ্টা করি, কারণ ওগুলো স্মৃতি হিসাবে আসলে থেকে যায়। তো দেখো এখানে আমাদের মিউজিয়াম ঘোরা কমপ্লিট। এবার যাচ্ছি নর্থস্টানে। ওইখানে নর্থস্টানে পার্কিংয়ে আমাদের গাড়ি পার্ক করা আছে। তো এখন এসছি নর্থস্ট্যান্ডের মধ্যে একটি এশিয়ান রেস্টুরেন্টে। তো অর্ডার দিয়েছি পাড থাই। I can make you cutlery. Do you want chopsticks? চলে এসছে, দেখতে পারো রাইস নুডলস। আর হচ্ছে ফোনের কভার, তো সেটা খুঁজতে এক্সপ্লোর করা হচ্ছে এদিক ওদিক। তো এখন বাজে 8টার মতো। একটু আগে বাড়ি এলাম, আসার পর ফ্রেশ হলাম। এবার ডিনার বানানোর পালা। আজকে ডিনারে কি থাকছে সেটা তোমাদের ক্রমশ বলতে থাকবো। তবে আজকে বাঙালিদেরই একটা অন্যতম প্রিয় কম্বিনেশন থাকছে। চলো দেখতে থাকো।